স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আজকে বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট হলো। কি হলো? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বললেন যে কোনো রকম ধর্মের ভিত্তিতে ওবিসি দেওয়া হচ্ছে না, ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, সমস্তটাই দেওয়া হচ্ছে মেরিটের ওপর। কারা পিছিয়ে পড়েছে? রাজ্য নাকি এই কদিনের মধ্যে হাইকোর্টের নির্দেশের পর দ্রুত রাজ্য সার্ভে হয় এবং পিছিয়ে পড়াদের সেই সার্টিফিকেট দেওয়া হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর বলতে চান, তাকে বলতে দেওয়া হয় না। বিধানসভার ভেতরের কথা বলছি, বিধানসভার ভেতরে কি হচ্ছিল সেটা বলছি। রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয় না। রাজ্যের বিরোধী দলনেতা বলেন ওবিসি নিয়ে তার বক্তব্য রয়েছে, যেভাবে ওবিসির নামে তোষণ চলছে সেই নিয়ে তার বক্তব্য আছে, বলতে দেওয়া হয় না। এরপর রাজ্যের বিজেপি বিধায়করা অর্থাৎ বিরোধী বিধায়করা তারা ওয়াকআউট করেন। তারা ওয়াকআউট করে বিধানসভার বাইরে আসেন এবং বাইরে এসে তারা স্লোগান দেন। আমি প্রথমে শুভেন্দু অধিকারীর বাইট শোনাবো এবং তারপর সেই স্লোগানের শব্দ শোনাবো। শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বললেন যে রাজ্যে ওবিসি সার্টিফিকেটের নামে তোষণ চলছে, বেছে বেছে একটি সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের তোষণ করা হচ্ছে এবং তার ফলে হিন্দু পিছিয়ে পড়া, হিন্দু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তারা পিছিয়ে পড়ছে, তারা সুযোগ পাচ্ছে না। এটা কেন হবে? সংবিধানে তো তা বলা নেই। শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। প্রথমেই শুনুন। 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা ছাড়বো না। এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তোষণ 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 চলছে। আর শুধু বিরোধী দলনেতা নয়, বারবার শুনেছি বিভিন্ন বিরোধী পক্ষের নেতারা একই কথা বলেছেন। রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয়ে শুনবো দ্রুত, তারপর ফিরবো, দেখাবো সেই স্লোগানের শব্দ এবং তারপর হাই ভোল্টেজ ডিবেট। প্রথমে সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন এবং সব মুসলিম 2-4টে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ওবিসি এতে ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢোকানোর জন্য একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লাস্ট 10 বছরের বেশি সময় ধরে করে গেছে এবং সেই জন্য কোর্টের সামনে তারা সমস্যায় পড়েছে। সুকান্ত মজুমদার যে ওবিসি এর কথা বলছিলেন, রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি ইন্ট্রোডিউস হয় এবং রাজ্যে ওবিসি এ যে ক্যাটাগরি তাতে 10% সেখানে রিজার্ভেশন দেওয়া হয় এবং ওবিসি বিতে 7% রিজার্ভেশন দেওয়া হয়, অর্থাৎ ওবিসি ক্যাটাগরিতে 17% রিজার্ভেশন দেওয়া হয়। এবার আমি তথ্য বলছি, সংখ্যা বলছি স্যার, তথ্য বলছি শুনুন। ওবিসি এ ক্যাটাগরি যেটা 10% বলছি, তার মধ্যে 81টা কমিউনিটিকে রাখা হয়, 81টা সম্প্রদায়কে রাখা হয়। এই 81টির মধ্যে 56টি সম্প্রদায় মুসলিম সম্প্রদায়। অর্থাৎ বিজেপি যেটা বলছে যে ওবিসি এ ক্যাটাগরিতে একদম বেছে বেছে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়কে, বিজেপির কথায় বলছি, তাদেরকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে? একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তাহলে আরো সহজে চাকরি পাবেন, তাদের আরো অর্থনৈতিকভাবে বিভিন্ন জায়গায় বেনিফিট তারা পেতে পারেন ওবিসি সার্টিফিকেট দেখিয়ে, যেখানে যা সুবিধা পাওয়া দরকার তারা পেতে পারেন শুধুমাত্র তাদের ধর্মের ওপর ভিত্তি করে। এটা বিজেপির অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন 180টি ওবিসি সম্প্রদায়, ওবিসি এ ওবিসি বি মিলিয়ে তার মধ্যে 119টি মুসলিম সম্প্রদায়। আজকে স্লোগান তুললেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে, শুনবো। এই মুসলিম লীগের সরকার, এই জিহাদিদের সরকার, এই মিথ্যা স্টেটমেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গেলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই হাউসের মধ্যে মিথ্যা স্টেটমেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গেলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জিহাদিদের সরকার। বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন, স্লোগান দিলেন,
স্পষ্ট ভাষায় তারা বলছেন যে প্রাথমিকভাবে বিরোধী দলনেতা বলতে চাইলেন, কেন বলতে দেওয়া হলো না মুখ্যমন্ত্রী বলার পর তারা প্রশ্ন করছেন এবং তারা বলছেন যে তোষণ চলছে রাজ্যে। যখন ওবিসি সার্টিফিকেট নিয়ে এই গোটা আলোচনা চলছে বা গোটা বিতর্ক চলছে, তখন একবার মনে করে নেওয়া প্রয়োজন, যখন হাইকোর্টের তরফ থেকে রাজ্যের এই 17% ওবিসি ও এ ওবিসি বি এই রিজার্ভেশন এই সংরক্ষণকে বাতিল করা হয় বা সেই সময় যে রায় আসে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি বলেছিলেন এই রায় বিজেপির রায়। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়ের পর শুনবো। এবার একজন বলছে 15 লক্ষ বিজেপি কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় দেন, তোমার রায়কে মানছি না। এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয়। প্রশ্ন করছি আমি, প্রথম প্রশ্ন, ওবিসি কথার শব্দ হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। যে ক্লাস, যে সম্প্রদায় বা যেই সেকশন তারা পিছিয়ে পড়েছে, ব্যাকওয়ার্ড, পিছিয়ে গিয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়েছে, সামাজিকভাবে পিছিয়েছে। এটা ধর্মের ভিত্তি করে হতে পারে? তো হয় কি ধর্মের ওপর ভিত্তি করে কে পিছিয়ে পড়েছে কে পিছিয়ে পড়েনি ঠিক করা যায় কি? বাস্তব পরিস্থিতিটা কি শুধুমাত্র একটি ধর্মে পিছিয়ে পড়বে, বাকি ধর্ম সবাই এগিয়ে যাচ্ছে, এটাও কি একদিকে কনস্টিটিউশনালি বা সাংবিধানিকভাবে ভ্যালিড, আর অন্যদিকে প্রশ্ন সামাজিকভাবে প্র্যাকটিক্যালি এটা কি সত্যি হতে পারে? প্রশ্ন থাকছে 56টি সম্প্রদায়ের মধ্যে 80টি সম্প্রদায়ের মধ্যে 56টি সম্প্রদায় একটি ধর্মের থেকে আসছে, এটাই বা কি করে হতে পারে স্যার? আমার এটাও প্রশ্ন থাকছে। কিশলয়ের অগ্নিবাণে আজ আমার প্রশ্ন, আজ আমার অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে যে প্রশ্ন নিয়ে আমি হাই ভোল্টেজ ডিবেটে ঢুকবো, মমতার তোষণের বিশ্রী রূপ কি ওবিসি শংসাপত্র? বিজেপির অভিযোগ থেকেই তুলে ধরছি। বিজেপি বলছে ওবিসি শংসাপত্র দিয়ে তোষণ করছে, বিশ্রীভাবে তোষণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন হচ্ছে যে ওবিসি শংসাপত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তোষণ রাজনীতির কি একটি বিশ্রী রূপ? কোশ্চেন মার্ক। আমি প্রশ্ন করছি, বিজেপি, তৃণমূল প্রত্যেককে প্রশ্ন করব, আইনজীবীদের প্রশ্ন করব, অর্থনীতিবিদদের প্রশ্ন করব। আমার প্রশ্ন তার সঙ্গে এটাও থাকবে যে ওবিসি সার্টিফিকেট দিয়ে যে সম্প্রদায় আসলে পিছিয়ে পড়া নয়, তাদেরকে পিছিয়ে পড়া বলে কি মাইলেজ পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি লাভ হবে তার? ভোট ব্যাংকে লাভ হবে, ভোট বাক্সে লাভ হবে। কেন এই কাজটা করা হচ্ছে? বিজেপির অভিযোগ যদি সত্যি হয়, তাহলে হিন্দু পিছিয়ে পড়ারা কেন তাদেরকে বঞ্চিত করা হবে? হিন্দুদের মধ্যে পিছিয়ে পড়া থাকতে নেই, প্রশ্ন থাকছে। আমি যাব হাই ভোল্টেজ ডিবেটে। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে কিশলয়ের অগ্নিবাণে, আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন বিক্রম ব্যানার্জি, আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ, আমার সঙ্গে রয়েছেন প্রসূন মৈত্র, আইনজীবী। আমি প্রথমে বিক্রম ব্যানার্জিকে দিয়ে শুরু করব, কারণ যে আইনজীবীরা এই আইনের বিষয়টি বোঝেন এবং হাইকোর্টের রায়ের বিষয়টি বোঝেন, আজকের আলোচনায় তাদের বিষয়টা, তাদের থেকে জানা বিষয়টা জানাও প্রয়োজন। কারণ আমি বুঝতে চাইছি যে ভারতের সংবিধান বলে আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 15 বিশেষ করে যে কোনো ধর্মের ওপর ভিত্তি করে কাউকে বঞ্চিত বা কাউকে সুবিধা পাইয়ে দেওয়া যাবে না। সত্যি কি ওবিসি সার্টিফিকেট ধর্মের ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে? এর মধ্যে কি কোনো বৈধতা আছে যা বিজেপি অভিযোগ করছে? বলুন স্যার, বিক্রম বাবু। দেখুন, ওবিসিটা যেটা আমরা মামলাটা হাইকোর্টে করেছি, মূলত এই সার্টিফিকেটস যেগুলো দেওয়া হয়েছিল এগুলো বেআইনিভাবে দেওয়া হয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং এই সার্টিফিকেট ওবিসি দিতে গেলে মূলত ইন্দ্র সাহানি যে গাইডলাইনগুলো ইস্যু করেছে তার উপর ভিত্তি করে দিতে হয়। 2010 সালে এই প্রক্রিয়াটা শুরু হয়। এখন ঘটনা হচ্ছিল যাদেরকে ওবিসি দিতে হবে তাদেরকে, যেটা মেন বিষয়, বেশি আইনি দিক হলে মানুষ বুঝতে পারবে না, পুরো পপুলেশনটাকে সার্ভে করে দেখতে হবে যে সম্প্রদায়কে বা যে কমিউনিটিকে ওবিসি দেওয়া হচ্ছে তারা আদৌ ব্যাকওয়ার্ড কিনা, ঠিক পিছিয়ে পড়া কিনা, সেটা কম্পেয়ার কিন্তু এন্টায়ার পপুলেশনের সাথে করতে হবে। স্যার, পিছিয়ে পড়া মানে কি? পিছিয়ে পড়ার এখানে 3টে সংজ্ঞা আছে। একটা হলো সোশ্যাল, সামাজিকভাবে পিছিয়ে পড়েছে, সোশ্যাল, ইকোনমিক
বা হতে পারে এডুকেশনাল, বা এবার শিক্ষার এডুকেশন দিক থেকে পিছিয়ে হ্যাঁ পড়েছে। এডুকেশন, বুঝলাম। এই তিনটে। হ্যাঁ। কিন্তু এইটা যখন সার্ভে হবে তখন এন্টায়ার পপুলেশনকে সার্ভে হবে। আমরা দেখছি যে যখন 2010 সাল থেকে শুরু হয়েছে তখন কিছু কিছু করে কমিউনিটিকে তারা বিনা সার্ভেতে বলতে পারেন বা সার্ভেগুলো ফল্টি সার্ভেতে বলতে পারেন ঢুকিয়েই যাচ্ছে। এবং সেটা 2010 সালে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, তখন একটা ইন্ট্রিম রিপোর্টও ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি তার আর কোনো ফাইনাল রিপোর্ট আসেনি। সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম 2000 নতুন গভর্নমেন্ট যখন আসলো সেইটাকে আরও বৈধতা দিয়ে পুরোপুরি সরকারিভাবে একটা আইন পাশ করে দেওয়া হলো বিধানসভায়। সেই আইনের মাধ্যমে সরকার পুরো পাওয়ারটা নিয়ে নিল যে আমরা পুরোটাই করে দেবো, আর কোনো করবো না, সার্ভে টার্ভেরও কোনো প্রয়োজনীয়তা নেই। সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট এটাকে স্টপ করলো। এই যে 2010 থেকে 24 সাল পর্যন্ত যত কমিউনিটিকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল উইদাউট সার্ভে, মানে সার্ভে জিনিসটাই হলো সব থেকে জটিল জিনিস, যেটার ওপর বেস করে একজন ওবিসি হতে পারে, যে কেউ ওবিসি হতে পারে। ধরুন শুধুমাত্র যে কাস্টের ভিত্তিতে ওবিসি হবে এরকম বিষয়টা না, অকুপেশনাল গ্রুপ, ফর এক্সাম্পল ধরুন ফার্মার একটা অকুপেশনাল গ্রুপ, প্রিস্ট একটা অকুপেশনাল গ্রুপ, যে কোনো একটা অকুপেশনাল গ্রুপও কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাসে আসতে পারে যদি তার এই তিনটে ক্রাইটেরিয়া, এবং রাজ্যতে ক্রাইটেরিয়াগুলো কিন্তু আলাদা হতে পারে। যেমন ধরুন ইকোনমিক ক্রাইটেরিয়াতে পশ্চিমবাংলায় 10,000 টাকা ইনকামের কম কারুর যদি হয় তাহলে সে ব্যাকওয়ার্ড হিসাবে ধরা যেতে পারে। বা ধরুন এডুকেশনাল ক্রাইটেরিয়াতে তাকে দেখা গেল যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিলো গ্র্যাজুয়েটস, একটা ক্রাইটেরিয়া ফিক্সেশন হবে। সামাজিকভাবে ধরুন কারোর ধরুন পাকা বাড়ি নেই, টালির চালে, এইভাবে জিনিসটা ক্রাইটেরিয়াগুলো ঠিক হবে। স্যার সেই পিছিয়ে পড়াটা 77টাই মুসলিম সম্প্রদায় হতে হবে বা হয়ে গেল, এটা নেহাতি কাকতালীয় মনে হচ্ছে না? মানে হিন্দুদেরও তো আমার অনেক পরিচিত আছে যারা অনেক পিছিয়ে পড়া। এটা অস্বীকার করার জায়গা নেই যে এই যে ওবিসি সংরক্ষণ হয়েছিল 10%, সেটাতে একটা বড় সংখ্যা বলতে পারেন এই ওবিসি এতে প্রায় 95%ই মুসলিম সম্প্রদায়ের ছিলেন, এবং ওবিসি বিতে প্রথম দিকে পুরোটাই হিন্দুদের জন্য ছিলেন, কিন্তু তারপরে আমরা দেখেছিলাম যে ওবিসি বিতেও আরও 3% মতো মুসলিম সম্প্রদায়ের লোকজনকে নেওয়া হয়েছিল। এটা ঘটনা। তবে হ্যাঁ, এই ওবিসি সংরক্ষণে হিন্দুরাও ছিলেন, কিন্তু সংখ্যাটা খুবই কম। বুঝলাম, সংখ্যাটা খুবই কম। এখান থেকে আমি সজল বাবুর কাছে যাবো। সজল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় এই বলেই শুরু করলেন, তিনি সংখ্যা দিলেন ওবিসি এ বি, বললেন যে কোনোভাবে কোনো ধর্ম দেখে, কাউকে কোনো ধর্ম জাতি দেখে কিছু উনি করেননি। উনি একদম দেখেছেন সার্ভে, মানে উনি বলেছেন যে উনি খোঁজ প্রসেস হয়েছে, দেখা গিয়েছে, যেখানে দেখা গেছে যারা পিছিয়ে পড়া তাদেরকেই দেওয়া হয়েছে। আপনারা মিথ্যে অভিযোগ করছেন স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বলুন স্যার। আপনারা যদি দেখাতে পারেন কোথাও কোনো সার্ভে হয়েছে, কোথাও কোনো অনুসন্ধান হয়েছে, তাহলে আমরা এই কথাটা মেনে নেব। কোথাও কোনো সার্ভে হয়নি, সার্ভেটা সমস্তটাই ওনার পার্টি অফিসে বসে হয়ে গেছে, ফেরাদ হাকিমের সঙ্গে বসে আলোচনা করে হয়ে গেছে। একদম সরাসরি অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্যই এটা করা হয়েছে। হিন্দুদের জন্য রিজার্ভ যেটুকু ছিল 7%, তার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। এবং শুধু তাই না, দেখুন মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আনার লক্ষ্যে নয়, মুসলিমের ভোটটা সিকিওর করার লক্ষ্যে এটা করা হয়েছে। এই পাপটা কিন্তু একা মমতা ব্যানার্জি করেননি, পুরো পাপটা মমতা ব্যানার্জির ঘাড়ে আমিও চাপিয়ে দিতে চাই না। এই পাপটা সিপিএম আমল থেকে শুরু হয়েছিল। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে শুধু গরু খায়, তারা আসলেই ধর্মনিরপেক্ষতার মোড়কে কোনো একটি বিশেষ ধর্মকে তোষণ করে। তাই তারা প্রথমেই 10% মুসলিমদের জন্য সংরক্ষিত করেছিল। এখন যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন যে কোনো সার্ভে না করে তারা বিধানসভায় আইন পাস করে নিয়েছিল যে আমরা সরাসরি আমাদের ইচ্ছা মতন করে নেব। এক্ষেত্রেও পুরো ব্যাপারটা ইচ্ছে মতো হয়েছে। মুখ্যমন্ত্রী আজ অব্দি কটা সত্যি কথা বলেছেন আমার জানা নেই। একটি সত্যি বলেছিলেন যে আমরা সবাই চোর বলে শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিলেন, এছাড়া কোনো সত্যি কথা বলেননি। আজকেও বিধানসভায় যেটা বলেছেন সেটাও সর্বৈব মিথ্যে কথা। বেশ, আমি একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বক্তব্য শোনাতে চাই, তারপর আমি আসছি বাকিদের কাছে। আজকের হাই ভোল্টেজ ডিবেটে আমার একমাত্র প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই হয়ে থাকে যে ধর্মের ওপর ভিত্তি করে কাউকে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তাহলে বাকি ধর্মরা কি দোষ করেছে? যারা হিন্দু পিছিয়ে পড়া তাদের এই রাজ্যে থাকতে নেই, সুবিধা পেতে নেই, শুধুমাত্র তোষণের জন্য এইভাবে একটা গোটা সম্প্রদায় বা বাকি সম্প্রদায়গুলোকে এইভাবে বঞ্চিত করার মতো অধিকার কারুর আছে যে এই পজিশনে বসে রয়েছেন? প্রশ্ন করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো পর কয়েকটা, যেই বক্তব্য থেকে বারবার বিরোধীরা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তোষণ করছেন কি শুনুন। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন।
ভুল বুঝবেন না। মনে রাখবেন, আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলাবো, যতই আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি, আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি। এক্সট্রা সিটের ব্যবস্থা করেছেন, এক্সট্রা টাকা দিয়েছেন, কারুর কোটা মমতা বন্দ্যোপাধ্যায় কাটেননি। এবং তার সঙ্গে সঙ্গে আমি আনন্দিত, ভালো, এটা ভালো যে রাজ্যের সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত রাখবেন না কেন, কিন্তু তার সঙ্গে বাকিদেরও তো সুরক্ষিত রাখতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, দুর্গাপুজোর সময় হিন্দুরা কোনো খারাপ কাজ করেন না, এরম বক্তব্য আমার তো কখনো আসেনি, বা জন্মাষ্টমীর সময় কোনো বৈষ্ণব কোনো খারাপ কাজ করেন না, এরম বক্তব্য আমি শুনতে পাইনি। আমি একটা লাইন বলে আমি আমার বক্তব্য হচ্ছে, এই কথা বলে উনি মুসলিমদের দিকেই আঙুল তুললেন যে ওই সময়টা খারাপ কাজ করে না, বাকি সময়টা খারাপ কাজ করে। আমি একটা সম্প্রদায়কে এভাবে অসম্মান করাটাকেও কখনোই ভালো চোখে দেখতে রাজি নয়। আমি মনে করি কোনো সম্প্রদায়কে দুধেল গাই বলাটাও তাদের অপমান করা, স্যার, এটাও তো অপমানই এক প্রকার। কাউকে বলা যে তুমি দুধেল গাই আমার, তাই জন্য তোমাকে, যাই হোক। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, বিজেপি স্পেসিফিক অভিযোগ, শুভেন্দু অধিকারী স্পেসিফিক অভিযোগ, একদম বেছে বেছে সংখ্যা দিয়ে বলছেন, এবং সংখ্যাগুলো মিথ্যে নয়। মুসলিম সম্প্রদায়কে ওবিসিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে, তাতে হিন্দুরা বঞ্চিত হচ্ছেন, হিন্দুদের বাদ রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে তোষণের রাজনীতি, আপনারা ভোট পেতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট বাইটে বললেন যে আমি কিন্তু কারুর কোটা কাটিনি, বরঞ্চ 17% দিয়ে আমি বেশি টাকা ভরে দিয়েছি ওখানে। আপনি কি বলবেন স্যার এর উত্তরে? দেখুন, যারা এই ওবিসি সংরক্ষণের বিষয়ে ধর্মীয় আইডেন্টিটির কারণে ইত্যাদি ইত্যাদি করা হয়েছে বলছে, তারা হয় নির্বোধ আর না হলে শয়তান। নির্বোধ এই কারণে হতে পারে তারা গোটা বিষয়টা বোঝেই না, আর দ্বিতীয়ত শয়তান, যেটা হওয়ার সম্ভাবনাই বেশি, যে তারা খুব ভালো করে বোঝে, কিন্তু যেহেতু এখানে সাম্প্রদায়িক বিষটা ছড়াতে হবে, অতএব এটা একটা ইস্যু। আমি আপনাকে কিছু তথ্য বলি। প্রথম কথা, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের যে তালিকা আছে, সেখানে বিভিন্ন রাজ্যভিত্তিক তাদের যে তালিকা, সেখানে একাধিক রাজ্যে মুসলিম কমিউনিটি বলতে যেটা বোঝায় সেটা একদম নাম করে দেওয়া আছে, সেটা সেখানে ইনক্লুড করে দিয়েছে। যদি বিজেপি সরকার তার এই কোটানকোট ধর্মের ভিত্তিতে মুসলমানদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের অধিকার কেড়ে দেওয়া হচ্ছে, এটা যদি তাদের বক্তব্য হয়ে থাকে, তারা প্রথমে সেই তালিকাটা পাল্টাতে পারতেন। 1, 2, 2022 সালে ANI সংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউতে নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী, নিজে বলছেন যে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ওবিসি রিজার্ভেশনের তালিকায় 70টির মতো মুসলমান সম্প্রদায় ছিল। 2004 থেকে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল, তখন থেকে তারা বিজেপি সঙ্গী, মাঝে কিছুদিন ছিল না। এই বছরও মানে 2024-এ যখন তারা অন্ধ্রপ্রদেশে সরকার ইত্যাদি করছে, বা লোকসভার আগে যখন তারা প্রচার করছে, তারা বলছে যে আমরা রাজ্যে একদম সরাসরি বলছে ধর্মের ভিত্তিতে মুসলমানদের জন্য 4% সংরক্ষণ রাখবো, এবং সেটা তারা রেখেছে। চন্দ্রবাবু নাইডুর যিনি সুপুত্র নারা লোকেশ, যদি আমার নামটা ভুল না হয়, তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি তো বলে বেড়াচ্ছে আমরা রিজার্ভেশন তুলে দেবো ক্ষমতায় আসলে। উনি বলেছিলেন আমরা থাকতে কেউ তুলতে পারবে না, কারণ আমরা মনে করি মুসলমানরা কোনো ব্যাকওয়ার্ড না, মুসলমানরা এন্টায়ারলি তারা ব্যাকওয়ার্ড, তাদের জন্য এই পদক্ষেপ আমাদের করতে হবে, আমরা করবই। এবং সবচেয়ে মজার বিষয় হলো, গুজরাট এবং মধ্যপ্রদেশে যেখানে দীর্ঘ সময় ধরে বিজেপি শাসন থেকেছে, সেখানে মুসলিম কমিউনিটি বলতে যে কমিউনিটি বোঝায়, একাধিক কমিউনিটি সেখানকার ওবিসি তালিকায় রয়েছে। এবং লাস্ট কথাটা বলার, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রিসেন্টলি সার্ভে, সামিরুল ইসলাম রাজ্যসভা সাংসদ, তিনি তার নেতৃত্বে এই সার্ভে হয়েছে, তারপরে যে লিস্ট তৈরি হয়েছে, আগামীতে বিধানসভায় পেশ হওয়া ইত্যাদি প্রক্রিয়াগুলো রয়েছে, স্পষ্টভাবে জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর্থসামাজিক কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাচক্রে কেউ মুসলমান হতে পারেন, কেউ হিন্দু হতে পারেন, ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ এখানে করা হয়নি। উল্টে বিজেপি যে অভিযোগ করছে, নিজেদের রাজ্যে যেখানে তারা সরকারে, সেইখানে তারা এই কাজটা করেছে, অথচ এইখানে
এখানে বলছে না মুসলমানরা সব কেড়ে নিল। অনির্বাণ বাবু, আসলেই এরা শয়তান, বুঝলাম, আমি যে কারণে এই বিশ্ব হ্যাঁ, দুজন বলেননি আর দুজন হাত তুলছেন। অনির্বাণ বাবু, আপনাকে জাস্ট আমি কারেক্ট করবো, টিডিপি সরকার নতুন করে রিজার্ভেশন নিয়ে আসেনি। টিডিপি সরকার যে রিজার্ভেশন ছিল অন্ধ্রপ্রদেশে সেটা কন্টিনিউ করেছে। নতুন করে রিজার্ভেশন নিয়ে আসা হয়নি, কন্টিনিউ করা হয়েছে। তথ্যগতভাবে আপনি ভুল কথা বলেছেন, আমি কারেক্ট করলাম। আমি আছি, আমি কাজীদার কাছে আসার আগে দুটো হাত তুলছেন আইনজীবী। এটা নিয়েও অন্ধ্রপ্রদেশের জাজমেন্ট, এটা অন্ধ্রপ্রদেশ নিয়েও হাইকোর্টে মামলা হয়েছে। লার্জার বেঞ্চ এটাকে পুরো সেটাসাইড করেছে। সেটাসাইড করার পরে চাকরিগুলো বেশ কিছু লোকের চলে গিয়েছিল, সেটার এগেনস্টে সুপ্রিম কোর্ট হয়েছে। সুপ্রিম কোর্ট যাদের চাকরিতে বহাল রেখে দিয়ে কিন্তু মেন অ্যাক্ট বা যেটা আছে সেটাকে স্টে করে রেখে দিয়েছে। এখন অবধি সেটাকে ওইভাবে করা যাচ্ছে না। এখনো সুপ্রিম কোর্টে মামলা লার্জার বেঞ্চে শুনানির জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে। এটা হলো ফ্যাক্ট। আর উনি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বললেন, আমি বলে দিই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আছে তারা চলে হচ্ছিল রাজ্যগুলোর ভিত্তিতে। তারা নিজেরা করতে পারে কিন্তু করে না। পশ্চিমবাংলার ক্ষেত্রেও তারা যেটা করেছে, পশ্চিমবাংলা থেকে যেটা রিকোয়েস্ট করেছে সেগুলো ওরা বসিয়ে দিয়েছে। যখন কলকাতা হাইকোর্ট এটাকে সেটাসাইড করে দিয়েছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কিন্তু যে 35টা কমিউনিটিকে ওরা ঢুকিয়েছিল তারাও কিন্তু বাদ দিয়ে দিয়েছে। ভাইসি ভার্সা, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেহেতু একটা আর্টিকেল 12 অথরিটি, একটা গভর্নমেন্ট থেকে রেকমেন্ডেশন গেলে তারা মেনে নেয়। আলটিমেটলি তারা যখন দেখে যে গভর্নমেন্টের এটা ভুল বা কিছু হয়েছে, তারা তখন সেটা বাদও দিয়ে দিয়েছে। এটা বাদ দিয়েছে। বেশ, আমি কাজীদার কাছে যাওয়ার আগে এবং স্যারের কাছে যাওয়ার আগে দ্রুত একবার 10 সেকেন্ড একদম দুজন বলেন। বক্তব্যকে কন্ট্রাডিক্ট করে বলছি, উনি দুটো কথা বলেছেন। একটা হচ্ছে গুজরাট সহ মধ্যপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে মুসলমানদের আমরা অগ্রাধিকার দিয়েছি ওবিসিতে, তাহলে আগামী দিন আর মুসলমান বিরোধী আমরা এই শব্দটা ব্যবহার করবেন না। গুজরাটে মুসলমানদের ওপর অত্যাচার হয়, এই শব্দগুলো ব্যবহার করবেন না। আর এটাও বলি আপনাকে যে ধর্মের ভিত্তিতে সরাসরি না হলেও এই ওবিসিটা কাস্টের ভিত্তিতে হয়, আর ধর্ম ছাড়া কখনো কাস্ট আসতে পারে না। আর আপনারা যে সার্ভে কথা বলছেন, সেই সার্ভেকে কোর্ট মান্যতা দেয়নি, ওই সার্ভেকে কোর্ট এমনি বাতিল করে দেওয়া হয়েছে। কোর্টের তরফ থেকে এটা বাতিল করা হয়েছে। অনির্বাণ বাবু, আরে রিসেন্ট সার্ভেটা আবার হয়েছে। আমি কাজীদার কাছে যাব। কাজীদা হাত তুলছিলেন আপনি। কাজীদা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এখানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাকে বলছি না, একজন মানুষ হিসেবে, এবং তার সঙ্গে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়েস আমাদের রাজ্যে। আপনি হচ্ছেন সেই ভয়েস যে হচ্ছে এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের গণতান্ত্রিক সেই ভয়েস, যে তুলে ধরে সেই সত্যগুলোকে যেগুলো অন্যরা তোষণের কারণে চেপে দেওয়ার চেষ্টা করে। স্যার, এটাকে তোষণ বলবেন নাকি বিজেপির অভিযোগটাকে গ্রাহ্য করবেন আপনি, নাকি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন ঠিক করছেন, এটাই প্রসেস? বলুন স্যার। পিছনে যেতে হবে। 2006 সাল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সাচার কমিটি রিপোর্ট বেরোলো, তাতে একটা চিত্র ফুটে উঠল। রাজ্যের বাঙালি মুসলমানরা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী। লজ্জাজনক চিত্র। ভোটের রাজনীতি উদ্বিগ্ন হলেন উনি, ফলো করলেন রঘুনাথ মিশ্র কমিটির রিপোর্ট, ফলো করলেন কেরালাতে মুসলমানদেরকে বিভিন্ন জনগোষ্ঠী দেখিয়ে যেভাবে সংরক্ষণ করা হয়েছে তার প্রক্রিয়া। এই দুটো ফলো করে তিনি হঠাৎ করে খুব দ্রুততার সাথে ক্ষমতা চলে যাওয়ার জাস্ট প্রাক মুহূর্তে 2010 সালে উনি এই 17% 7কে 17 করেছিলেন এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি করেছিলেন। ওবিসি এর মধ্যে বেশি ছিল মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠীগুলো, আর ওবিসি বি এর মধ্যে ছিল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন গোষ্ঠীগুলো। মূলত সেটা ছিল 7%, মানে ওইটা ভাগ হয়েছিল 17, 10 আর 7, টোটাল 17। ঠিক এই ছিল চিত্র। ওই সময় আমার কিছু গবেষণা ছিল, কিছু কাজ ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, তখনও ছিল রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক বাধ্যবাধকতা তড়িঘড়ি করে করা। তখন যেগুলো দরকার ছিল, সার্ভে, শুনানি, সমীক্ষা, রিপোর্ট প্রকাশ, চারটেতে কিছু না কিছু খামতি ছিল। এটা ইন্টারিম ছিল ফর দ্য টাইম বিং, তড়িঘড়ি করে, যাতে ভোটের যে ময়দান উতরে যাওয়া যায়। ক্লিয়ার না? বুদ্ধদেববাবু করেও ওদরাতে পারেননি। মাননীয়া চলে আসেন। আসার পরে তিনি বুঝে যান গোটা মুসলিম সাম্রাজ্যের তিনি অধিপতি। আর আমার শুনানির দরকার নেই, আর আমার কোনো সার্ভের দরকার নেই, সমীক্ষার দরকার নেই, কোনো ব্যক্তিকে ঠিক করে দিয়ে গণহারে যতগুলো মুসলমানদের টাইটেল আছে ধরে দু একটা খালি বাদ দিয়েছে, আপনাকে ডেকেছেন, আমাকে ডাকেনি, যতগুলো আছে প্রায় তো আমাদের সব নিয়ে নিয়েছে, কিছু বাদ দিয়ে সবাইকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেয়। কি নেই? সার্ভে নেই, শুনানি নেই, ভোট আছে। যত মূল্য ওই তো 17%, তারপরে 10, আর ওবিসি এ 10 আর ওবিসি বি 7, ওই ওর মধ্যে 10-এর মধ্যে গুজে ঢুকিয়ে দাও। মানে ধরুন
আগেও আপনাদের যখন মনমোহন সিং সরকার ছিল তখনও কিন্তু কিছু কিছু মুসলিম জনগোষ্ঠী তারা ওবিসির মধ্যে ছিল, যেমন কসাই, যেমন জোলা, তখনও ছিল 1993 সালে যে ওবিসি কমিশন, ওবিসি আইন, 1993 সালের ওবিসি আইনকে ফলো করতে হবে, এটা ছিল রুলস। সে ওবিসি হিন্দুরা কি পিছিয়ে পড়ে না? আমি পরিষ্কার করে বলছি, হিন্দুরা পিছিয়ে আছে, ব্রাহ্মণরাও পিছিয়ে আছে। আর্থসামাজিক এবং শিক্ষা যেটা মানদণ্ড, সেই মানদণ্ডে যদি মূল্যায়ন করা হয়, আমি এখানে একটা বাড়তি কথা বলবো, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, রাজনীতিক বাধ্যবাধকতা লোকের থাকতে পারে, সেটাও যখন ঠিক হয়েছিল, সংবিধান যখন লেখা হয়েছিল, সেটা ফর দ্য টাইমিং ছিল, যেমন 370 দ্বারা টাইমিং ছিল, 20 বছর একটা সময়সীমা করা হয়েছিল। তারপরেও আমরা তফসিলি জাতি উপজাতি যে ক্রিমিলেয়ার যাদের, তারাও কিন্তু এই সংরক্ষণের সুবিধা আজও পেয়ে চলেছে। আপনাকে ক্রিমিলেয়ারটা বুঝতে হবে। স্যার উদাহরণ দেখেছি, গাড়িতে করে ঘুরছে, সাথে রয়েছে সার্টিফিকেট। আমি এটাই বলছি স্যার, দেখেছি ব্রাহ্মণের ছেলে খেতে পায় না, ভাত জোটে না, কত দেখবেন বুকে বাঁধে, জানেন তো, বুকে বাঁধে। আমাদের দেশে যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। আরে সংরক্ষণ তো সবার হয়ে গেল, সংরক্ষণ তো সবার হয়ে গেল, এই চ্যাটার্জি কাজীদের কি হবে? আমরা তো কম্পিটিশন দাঁড়াতে পারবো না। আমার পরিষ্কার মাননীয়াকে প্রশ্ন, মাননীয়া 5000 এই সার্টিফিকেট বাতিল হয়েছে, 5 লক্ষের মতো সার্টিফিকেট বাতিল হয়েছে এই 2012 সালের পর থেকে। আপনি প্রায় 5 লক্ষ, আমি 12 বলছি, ওনার সময় 12 থেকে বাদ হয়েছে। তো আমি আপনাকে পরিষ্কার করে বলি, ওখানে কি টাকা দিয়ে সার্টিফিকেট হয়েছিল, এই অভিযোগ আছে, টাকা দিয়ে এই সার্টিফিকেট তৈরি করা। এবার বলি, আপনি এখন বলছেন 140টার মতো, তার মধ্যে ওবিসি এ হচ্ছে এই কটা 49টা, আর ওবিসি বি হচ্ছে 91টা, তাহলে এর আগে ছিল 180টার মতো, তাহলে 140টার মতো আপনি বাদ দিয়ে দিয়েছেন। তাহলে 40টা যে আপনি বাদ দিলেন, না আরো 50টা অ্যাড হয়েছে, ওরা খারাপ, ওরা সঠিক নয়, না আরো 50টা অ্যাড হয়েছে। আচ্ছা এখন বলে দিই, যেগুলো বাদ গেল উনি নতুন যে সার্ভে করছেন বাঁচিয়ে রাখার জন্য সুপ্রিম কোর্টে পাঠাবেন, যে আমি আবার নতুন সুপ্রিম কোর্টে যে সার্ভেটা যাবে, এটা নিয়ে আমার পরে প্রশ্ন বাবুর কাছে আসবে। ওগুলো আগে ঢুকিয়েছিলেন কেন, উত্তর দিন। আমি পরিষ্কার করে বলছি, ভোটের জন্য এই সংরক্ষণকে দিয়ে প্লিজ খেলবেন না। আর কত এরা পরীক্ষা দেবে, যারা চাকরি পেয়ে গেল ওই সংরক্ষণের সুযোগ নিয়ে, তারা যোগ্য চাকরি পায়নি, কিছু অযোগ্য লোক চাকরি পেয়েছে, তাদের চাকরি যাবে না, ঠিক কথা, তাদের নিয়োগ বন্ধ হবে, ঠিক কথা, ঠিক। কিন্তু তারা যে পেলো, তারা তো বৈধ লোক পেল, ঠিক না। আমি আসি প্রসূন বাবুর কাছে, আসি আমি প্রসূন বাবুর কাছে আসি, আমি একটা বক্তব্য শোনাবো, কাজীরা একটা বক্তব্য শোনাবো। আমি স্যার আপনার কাছে আসি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই রাজ্যে সে এর আগেও বহুবার বিভিন্ন সময় লোকসভা ভোটের আগে পরে বিভিন্ন সময় বলেছেন তোষণের কারণে কি ক্ষতি হচ্ছে, কিভাবে ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তারপর আসি প্রসূন বাবুর কাছে, শুনুন। हाईकोर्ट ने कहा है कि 77 मुसलमान जातियों को ओबीसी घोषित करना ये गैर कानूनी है, असंवैधानिक है, संविधान के खिलाफ है। यानी टीएमसी ने लाखों ओबीसी नौजवानों का जो हक मिला था उनको रातों रात ये वोट जिहाद वालों को मदद करने के लिए इन्होंने लूट लिया है। আমি প্রসূন বাবুর কাছে যাব। প্রসূন মৈত্র আইনজীবী, আমার প্রশ্ন হচ্ছে স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের যে রায়টা এসেছিল মে 22, 2024, তারপর বলেছিলেন এটা বিজেপির রায়, হাইকোর্ট বিজেপির মন্দিরে, অনেক কথা বলেছিলেন স্যার। এগুলো বলা যায় কিনা সেটা হচ্ছে কথা, আমার সেটাও কথা না। আমার প্রশ্ন আজকের হচ্ছে স্যার, হিন্দুরা পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া হিন্দুদের কে দেখবে স্যার? আইনগতভাবে সেই হিন্দুদের কে অধিকার দেবে স্যার? একজন গাড়ি করে শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায় হওয়ার কারণে বেরিয়ে যাবে, তার ওবিসি সার্টিফিকেট থাকবে, আর পাশে একটা হিন্দু ব্রাহ্মণ, যেমনটা কাজীদা বলছিলেন, আমি বলছি না, কাজীদার কথা, হিন্দু ব্রাহ্মণ রাস্তায় পড়ে থাকবে স্যার, এরকম চলবে? আইনগতভাবে কি উপায় আছে, এটা কেন হচ্ছে স্যার বলুন? না, চলতে দেব না। চলতে দেব না বলেই আমরা 2020 সালে ওবিসি নিয়ে আত্মদ্বীপ মামলা করেছিল। তবে কাজীদার সঙ্গে আমি একটুখানি কন্ট্রাডিক্ট করবো। কাজীদা যেটা হাইকোর্টের রায়কে কোর্ট করেছেন, হাইকোর্ট বলেছেন যারা অলরেডি চাকরিতে আছেন তাদের চাকরি বহাল থাকবে। আমরা তার সঙ্গে সহমত হইনি, আত্মদ্বীপ তার সঙ্গে সহমত হয়নি বলেই আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছি 16936 অফ 2024, যেখানে আমরা বলেছি যারা এই অবৈধ আইনের বলে চাকরি পেয়েছে তাদের চাকরিকেও বাতিল করতে হবে।
একটা অবৈধ আইনের বলে পাওয়া চাকরি কখনো পাবলিক মানি থেকে কন্টিনিউ হতে পারে না। কিন্তু আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি অনির্বাণ বাবুকে একটু মনে করাবো, উনি এক কঠিন ভীষণ ব্যবহার করলেন, হয় নির্বোধ না হয় শয়তান। আমি এই অনির্বাণ বাবু এই শোতে বা অন্য কোনো শোতে বসে যখন আমি মমতা ব্যানার্জিকে কন্টেম্প নোটিশ পাঠিয়েছিলাম সুপ্রিম কোর্টের বক্তব্য এসে যাওয়ার জন্য, তিনি অনেক বড় বড় ডায়লগ দিয়েছেন, ইন্ডিভিজুয়াল কি করে বাড়াতে পারে এই অনির্বাণ বাবু। একটা ইন্ডিভিজুয়ালের কোনো রাইট নেই নোটিশ পাঠানোর, কন্টেম্প পাঠানোর। কিন্তু ওনার মুখ্যমন্ত্রী গুটিয়ে আমসি হয়ে গেছিলেন। তিনি প্রথম দিকে বলেছিলেন আমি হাইকোর্টের রায় মানি না, সুপ্রিম কোর্টের রায় মানি না, সেই মুখ্যমন্ত্রী আমসি হয়ে গিয়ে বক্তব্য রেখেছিলেন হ্যাঁ আমরা মেনে চলবো। অনির্বাণ বাবু লজ্জা থাকলে চুপ করে থাকুন। অনেক লজ্জা রাখলে চুপ করে থাকুন। অনির্বাণ বাবু চামড়া নেই জানি, চামড়া থাকলে তৃণমূলে সমর্থন হওয়া যায় না জানি এটা, কিন্তু এটা নোটিশ পাওয়ার ফলে যে মুখ্যমন্ত্রী বলেছিল আমরা কি করে এই রায় মানছে, একটা কন্টেম্প নোটিশ পাওয়ার পরে বেসিক জিনিস জানেন না, চামড়া লোম ল্যাঙ্গুয়েজ আমি রিকোয়েস্ট করবো, আপনার প্রত্যেকের ভাষা অনুরোধ করবো আমি, রিকোয়েস্ট না অনির্বাণ বাবু রিকোয়েস্ট এক এক করে। অনির্বাণ বাবু আসছি, অনির্বাণ বাবু আসছি, অনির্বাণ বাবু আপনিও জানেন আমিও জানি আপনি কি বলেছেন, আসছি বেশ শেষ করুন। আপনি নিজে আমাকে বক্তব্য শোনাতে হবে। অনির্বাণ বাবু এই ভাষায় ব্যবহার করবে না স্বাভাবিক। Cancelled all the OBC certificates which were issued by Mamata government after 2010. So this is another big blow for Mamata government. निश्चित रूप से, क्योंकि उन्होंने 10 साल में ढेर सारे मुस्लिमों को अनधिकृत रूप से ओबीसी में डाल दिया और ओबीसी का राइट वो छीनना चाहती थी, इसके कारण ये हुआ। এবং তার সঙ্গে আমি দ্রুত একবার দেখাই আমার দর্শকরা, আমি তাদের প্রশ্ন করেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে আপনি কমপ্লিট করুন, তারপর আমি সেটা দেখাবো। দর্শকদেরও আমি প্রশ্ন করেছিলাম কি তোষণ চলছে, দর্শকরা কি বলেছে তার জন্য স্ট্যান্ড বাই থাকুন একটু পর। এবার আমরা নিরপেক্ষতা নিয়ে আসি। অনির্বাণ বাবুর যা ভাষা চয়ন তাই নিয়ে আমরা না বেশ ওটা ছাড়ুন। গায়ে লাগলো কেন? না রিকোয়েস্ট আপনি হিন্দি অনির্বাণ বাবু রিকোয়েস্ট আমার উঠতে হবে, আপনি তো হিন্দি দাঁড়ানি আপনি শেষ করতে দিলে কেউ শুনতে পাবে না। হিন্দি তো ব্যক্তি বলুন এবার হিন্দি ভাষা অডিও ডাউন করতে হবে। উনি বলো হিন্দি ভাষা আপত্তি আছে, ঠিক আছে উনি বলো হিন্দি ভাষা আপত্তি আছে, রিকোয়েস্ট আমার ঠিক আছে তো উনি বলে দিন যে আমার হিন্দি ভাষা আপত্তি আছে। কন্টেম্প নোটিশ নিয়ে জ্ঞান দিচ্ছে, জানে না কিছু না, কোর্ট নিজে কন্টেম্প করবে, উনি করবেন। উনি কে? উনি কে? উনি কন্টেম্প নোটিশ করতে পারে? জানে না বোঝে না, গিমিক বাজ লোক। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন একটা সার্ভে করছে। আজকে সুপ্রিম কোর্টে 18ই মার্চ রাজ্য বক্তব্য রাখবো যে আমাদের কিছু সময় দিই, আমরা 3 মাসের মধ্যে একটা সার্ভে করে ফেরত আসবো। সুপ্রিম কোর্ট জাস্টিস গাভায়ের বেঞ্চ কি বললেন, ওকে ইউ আর ফ্রি টু গো অ্যাহেড উইথ দ্যাট সাবজেক্ট টু নো প্রেজুডিস টু দ্য আদার পার্টিস, মানে কারোর জন্য ক্ষতি না হয়। এবার সেই কেসটা যখন আমরা হাইকোর্টে শুনানি হলো, আমরা দেখলাম ও ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 76টা কমিউনিটি, এবং আপনারা যদি দেখেন অবাক হয়ে দেখবেন যে তাদের যে অ্যাড ছিল 13/5-এ তাদের যে অ্যাড দিয়েছিল তাতে তারা বলেছে 113টা কমিউনিটিকে তারা করবে 1/3/2025। তাহলে 113টা সাবকাস্ট, কোন সাবকাস্ট? সাবকাস্ট স্ট্রাক ডাউন বাই দ্য হাইকোর্ট। এখানে আমাদের কাছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের নোটিশ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন সাব ডিভিশনাল অফিসার এবং বিডিওকে চিঠি পাঠাচ্ছে যে আমরা একটা সার্ভে করতে যাচ্ছি, দ্যাট সার্ভে ইজ সাপোজ টু জাস্টিফাই দ্য ইনক্লুশন অফ 113টা ক্যাটাগরিজ। সেই 113টা স্ট্রাক ডাউন। তাহলে আমরা যদি সত্যি সততার সঙ্গে সার্ভে করে থাকি তাহলে তো পশ্চিমবঙ্গে যত ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, সেই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, যাই হোক, আমি সততার সঙ্গে তাকে সবাইকে নেব। তাহলে পার্টিকুলার 113টা ক্লাস স্ট্রাক ডাউন বাই দ্য হাইকোর্ট তাদেরকে নেওয়ার কারণটা কি? কারণ ব্যাক অফ দ্য মাইন্ড আমার রয়েছে ওই মুসলমানদেরকে আমাকে ঢোকাতে হবে, এটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে গেছে। সেকেন্ড কথা, এই 113টা ক্লাস যে কাস্টকে নিয়ে করার কথা হলো, যে পাবলিক শুনানি, আপনারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ওয়েবসাইটে যান দেখতে পারবেন যে পাবলিক হিয়ারিং বা জনশুনানি হয়েছে তন্তুজ ভবনে, তাদের যে অফিসে, 76টাই মুসলিম ক্লাসের, 2-1টা বাদ দিলে গুরুং টুরুং এর মতো 2-1টা ক্লাস রয়েছে, সবকটাই মুসলিম ক্লাসের।
এবং তারা যখন হিন্দুদের ইনক্লুশন করার কথা তারা নিল হচ্ছে হাইকোর্টের অর্ডারের পরে 6ই মে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস মান্তা এবং চক্রবর্তী তারা বললেন দেয়ার শুড বি আ ওয়াইড সার্কুলেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। তারপর তারা 13ই মে গিয়ে পাবলিক নোটিশ দিল এবং মজার কথা 13ই মে তারা নোটিশ দিল এবং তারা এই 7টা কমিউনিটি মাহিষ্য, একাদশ তিলি, কায়স্থ, গন্ধবণিক এদের যে ইনক্লুড করার কথা বলছে তার সার্ভে কবে হবে? 26শে মে থেকে 6ই জুন, মানে 8 দিন। 8 দিনের মধ্যে গোটা রাজ্যের সবার সার্ভিস করবে। 7ই জুন হবে, 7ই জুন ডেটা এন্ট্রি, 9ই জুন ডেপেশ। তাহলে এই যে সার্ভে, যে সার্ভেকে মমতা ব্যানার্জি আজকে নিরপেক্ষ বলছে, এই সার্ভে কতটা নিরপেক্ষ আর কতটা বায়াস এই নিয়ে তো গোটা রাজ্যের কত এখন 10-12 কোটি মানুষ হবেন, তার মধ্যে 7 দিনের সার্ভে হবে, 6 দিনের সার্ভে হবে, কিভাবে হবে প্রশ্ন। আমি দর্শকদের প্রশ্ন করেছিলাম, প্রত্যেককে আমি 30 সেকেন্ড করে দেবার পর দর্শকদের প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়ায় আমাদের দর্শকদের যে আসলে কি তোষণ চলছে, আসলে কি ধর্ম দেখে ওবিসি শংসাপত্র দেওয়া হচ্ছে এই রাজ্যে। ফেসবুকে প্রায় 90%, 89.9% বলছেন হ্যাঁ, 11% বলছেন না ধর্ম দেখে হচ্ছে না, প্রায় 90% বলছেন হ্যাঁ। এরপর দেখবো এক্স হ্যান্ডেল, এক্সে কি বলা হচ্ছে, এক্সের দর্শকরা কি বলছেন। এক্সে এই একই প্রশ্ন করা হয়েছিল আমাদের দর্শকদের, রিপাবলিক বাংলার দর্শকরা প্রায় 90,000 দর্শক ভোট করেছেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম মিলিয়ে 80% বলছেন হ্যাঁ ধর্ম দেখে ওবিসি শংসাপত্র দেওয়া হচ্ছে এই রাজ্যে। পরেরটা যাব ইউটিউব, ইউটিউবে কি বলা হচ্ছে। ইউটিউবে এই মুহূর্তে তথ্য উঠে আসছে, দর্শক যারা যে সংখ্যায় বলছেন হ্যাঁ, যে হ্যাঁ ধর্ম দেখে বলা হচ্ছে প্রায় 94%, না বলছেন 6%। প্রত্যেককে আমি 30 সেকেন্ড করে দেবো। আমি অনির্বাণ বাবুকে দিয়ে শুরু করবো। অনির্বাণ বাবু 30 সেকেন্ড। দেখুন, যে কথাটা প্রথমেই বলেছিলাম নির্বোধ বা শয়তান, ঠিক যাদের যাদের গায়ে লাগা তাদেরই লেগেছে। প্রথম ক্যাটাগরির লোক যারা জানেই না যে কন্টেম নোটিশটা কাই ইস্যু করতে পারে, কারা করতে পারে, তারা গোটা বিষয়টা নিয়ে যতই জ্ঞান দিক আলটিমেটলি কোনো রকম লাভ হবে না। এটাই তো বলছি, এই যে ওবিসি রিজার্ভেশনকে কেন্দ্র করে তারা নানাবিধ গল্প ফাঁদার চেষ্টা করছে, বাস্তবের মাটিতে কোনোটাই দাঁড়াচ্ছে না, দাঁড়াবেও না। তারা যে প্রভুর দালালি করে সেই প্রভু আবার ডেলি প্যাসেঞ্জারই শুরু করবে এবং যখন হেরে যাবে 26-এ যখন বাজে পাবে হেরে যাবে, এই দালালদের দেখবেন তখন কিছুদিনের জন্য আবার মুখ লুকাচ্ছে। তারা কিন্তু আবার তখন নানা রকম জিনিস করার চেষ্টা করবে বটে, লাভের লাভটা কিছু হবে না। বেশ অনির্বাণ বাবু, বাট কেস তো দাঁড়াচ্ছে, হাইকোর্ট তো স্ট্রাক ডাউন করছে। যেটা প্রসিডিওরাল আমি সজল বাবুকে 30 সেকেন্ড দেব। খেলা যেখানে আছে আমি সেখান থেকেই বলবো, পরবর্তীকালে কি হবে সেটা তো বলতে পারবো না। পশ্চিমবঙ্গটাকে আজকে যেখানে মমতা ব্যানার্জি দাঁড় করাচ্ছেন সেখানে হয় হিন্দু নয় মমতা, এই অ্যাঙ্গেল ছাড়া আর কোনো অ্যাঙ্গেল নেই। হিন্দুদের বাঁচতে গেলে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে সরাতে হবে। এতক্ষণ আমরা ওবিসি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা বাংলার মানুষ আমরা সবাই বুঝি কি চলছে আসল খেলাটা, যে মুসলিমদের চাকরির ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়াটাই আসল খেলা। আর এই রইল বাকি চুল বাল এই সমস্ত কথা অনির্বাণ বাবু বললেন, অনির্বাণ বাবুর কথা আর অনুব্রতর ভাষা এক, এটা হচ্ছে তৃণমূলের মাতৃভাষা, এর থেকে অন্য কোনো কিছু আশা করবেন না। আমি যাব তৃণমূলের মক্কিরানি আর তৃণমূলের ডাকাত রানী সব এক, তাদের দালাল। এ হচ্ছে ফুলটুসিদের দালাল, অর্পিতাদের দালাল, অর্পিতার দালাল ফুলটুসিদের দালাল। আরে কি উচ্চ বংশ ওরা ছেলে মিলে যৌন চক্র চালায়, তাদের দালাল। কি ভাষায় বলা উচিত আমি সেটা বলবো না, এদেরকে কি ভাষায় বলে সেটা বলবো না। ওদের আপনি মক্কেল ছিলেন, দালাল কোথাকার, ওই তো মক্কেল ছিলেন তো, আমি তোমাকে শোনাচ্ছি দালাল কথা বলবেন না প্লিজ। সজলদা রিকোয়েস্ট আমার, আমি বিক্রম স্যারকে 30 সেকেন্ড দিলাম। অডিও ডাউন সজলদা এবং অনির্বাণ দা অডিও ডাউন। স্যার বলুন। আমি একটা কথা বলি, যেটা হচ্ছিল যে এই যে মুসলিমদের দেওয়া বা বলছে যে হিন্দুরা পাচ্ছে না, আমি এটা স্পেসিফিক্যালি বলছি এটা কিন্তু একটা রাজনৈতিক প্রোপাগ্যান্ডা। কিন্তু আমি যেটা বলতে চাইছি খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছিল আমি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ এবং যারা জনগণ তাদের মানে তাদের কি বেনিফিট হচ্ছে সেটা দেখে এই যে ওবিসি রিজার্ভেশনটা করা হয়েছে। আমি একটা তথ্য তুলে ধরছি, ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018, সেইখানে তথ্য বলছে আনরিজার্ভ ক্যাটাগরিতে হায়েস্ট মার্কস হলো মানে লোয়েস্ট কাট অফ মার্কস হলো 66, ওবিসি এ যেখানে মুসলিমদের বেশি নেওয়া হয়েছে সেখানে কাট অফ মার্কস হলো 70.75, তার মানে মুসলিমদের কাট অফ মার্কস আরও বেশি হয়ে গেল।
তার মানে জেনারেলের থেকে বেশি হয়ে গেল। তাতে কি আলটিমেটলি একটা বড় সংখ্যক মুসলিম যারা আছেন তারা কিন্তু সুযোগ পাবে না। এটা একটা জায়গা কম্পিটিটিভ মার্কেট, কারণ এই যে সংরক্ষণটা করা হচ্ছে, এই সংরক্ষণটা কিন্তু বেসিক্যালি চাকরি বা অ্যাডমিশনের জন্য করা হচ্ছে। এখন তাতে যদি সংরক্ষণ করতে গিয়ে তাদের কাট অফ মার্কস বেড়ে যায়, তারাও তো সেই বেনিফিটটা পাবে। বেশ, এটা একটা বড় পয়েন্ট, কিন্তু আমি কিন্তু একটা তথ্য বললাম, এটা কিন্তু প্রোপাগান্ডা করা হচ্ছে, রাজনৈতিক প্রোপাগান্ডা, যে এটা মুসলিমদের দিয়ে দেওয়া হলো, মুসলিমদের দিয়ে দেওয়া হলো, এটা ওদের মাথার মধ্যে, মুসলিমদের মাথার মধ্যে, কিন্তু আসলে উল্টোটা হচ্ছে। আসলে আমি 30 সেকেন্ড দেখাচ্ছি ডকুমেন্ট। আমি দাদা খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি। সদিচ্ছা আর রাজনৈতিক বাধ্যবাধকতা দুটো এক জিনিস নয়। বাম আমলে এবং তৃণমূল আমলে যে সংরক্ষণের পরম্পরা দেখেছি, তার মধ্যে রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, সদিচ্ছাটা কম ছিল, তাই ধর্ম দায়িত্বশোধন, তাই প্রসঙ্গ উঠছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই কথাটার অর্থ এটাই বোঝায় আর্থসামাজিক দিক দিয়ে যারা অন্যান্য পিছিয়ে পড়া, জাতি উপজাতি অপেক্ষা আরো যারা বাকি রয়ে গেল, সুযোগ দেওয়া। সেখানে ধর্ম বড় কথা নয়, সেখানে শ্রেণী গোষ্ঠী সেটা বড় কথা, সেটাকে মিসইউজ করা হয়েছে এবং এমন ভাবে গুলিয়ে দেওয়া হয়েছে, ওবিসি এর মধ্যে বি ঢুকিয়ে, ওবিসি বি এর মধ্যে এ ঢুকিয়ে, যেভাবে এই আমলে গুলিয়ে দেওয়া হয়েছে, তাতে বাস্তবে যদি 10% মুসলমানের সংরক্ষণ পেত, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরিতে প্রতিটা ডিপার্টমেন্টে অন্তত 10% মুসলমান চাকরি থাকতো। নেই, 32% আছে। আজকে যারা ভাবছেন যে ওবিসি এ বা ওবিসি বি মমতার নতুন কিছু প্রোপাগান্ডা, এরকম নয়। এর আগে মহরমের জন্য বিসর্জন স্থগিত করা, হাইকোর্টের নির্দেশ শর্ত কলিগ্রামে বাসি কারবালা অ্যালাউ করা, এগুলো মমতার একটা কন্টিনিউয়াস প্রসেস মুসলিম অ্যাপিজমেন্টের জন্য। কারণ সরল অঙ্ক হচ্ছে, রাজ্যে 35% মুসলমান ভোটের যদি আমি 32-33 পাই, আর ভাতা ক্লাব করে যদি আমি 10% হিন্দু ভোট পেয়ে যাই, তাহলে আমার ক্ষমতায় ফেরা কেউ ঠেকাতে পারবে না। এই অঙ্ক মাথায় রেখে উনি ওবিসি এ, ওবিসি বি, কারবালা, ঈদ এগুলো করছেন। তো আমাদের লক্ষ্য হচ্ছে আইনের শাসন যেন বজায় থাকে, সেই জন্য আইনের শাসন মানে স্যার সংবিধান, সংবিধান মানে হচ্ছে সবার সমান অধিকার, সংবিধান মানে হচ্ছে কোনো বৈষম্য হবে না। আমার এখানেই শেষ করতে হচ্ছে। বেশ সজল দা, আমার একদম সময় শেষ, আমার শেষ করতে হচ্ছে। হিন্দুদের পিছিয়ে পড়া থাকতে নেই কিনা আমি প্রশ্ন করছি, হিন্দুদের পিছিয়ে পড়া যদি থাকে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে আমি প্রশ্ন করছি। আর একটি বিশেষ ধর্ম দেখে তাকে সংরক্ষণ দেওয়া, এটা কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে ভ্যালিড কিনা প্রশ্ন করছি। তার কারণ হচ্ছে হাইকোর্টের তরফ থেকে যখন স্ট্রাক ডাউন করা হচ্ছে, যদিও প্রসেস বলা হোক আর যাই বলা হোক, আলটিমেটলি 17 থেকে 7 করা হয়েছে হাইকোর্টের তরফে, এবং বাতিল করা হয়েছে যেভাবে ওবিসি রিজার্ভেশন দেওয়া হয়েছিল একটি বিশেষ ধর্মকে বা সম্প্রদায়কে। সেই নিয়ে আমার প্রশ্ন থাকছে, আমার অবিশ্বাস থাকছে আমার এই রাজ্য সরকারকে। অনেক ধন্যবাদ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।